আমরা আজকে আপনার অনুভূতি কি? এটা কাছে থাকতে আমার অনুভূতি, আমরা আজকে ম্যাচে জয়লাভ করছি। আমরা পরবর্তীতে আবার একটা আয়োজন করতে চাই, আমরা আবার খেলবো, আমার একটা আয়োজন করব, আমারও মজা পাচ্ছি করবো সবাই মিলে। এখন আপনি চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে কি পাইতেছেন? আমি একটা বিশাল এক দেওয়াল গড়ি পাবো। এবারে মামাই কিছু বলবে আমাদের? মামা মামা কিছু বলেন, নেন মামা কিছু বলেন। মামা এইটা হইলে কিছু, এই এই জুয়েল, জুয়েল এই বলো কিছু বলো। কিছু অনুভূতি কি আজকে খেলার অনুভূতি কি বলো? স্বাধীনতার 53 বছর, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে 7 উইকেটে 7 রানে জয়লাভ করেছে। লিটন কুমার দাস, এখন লিটন কুমার দাস মানে ঠনটন কুমার দাস, ঠনটন কুমার দাস কত নিচে না জানি 0-0 ডাক, তাকে ডাক কমিটির সভাপতি দেওয়া হোক। এমনকি সে তো লর্ড অ্যাসোসিয়েশনে আছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এখানে এসে হেরে গেলাম। তারপরও একটা ম্যাচে সান্ত্বনাপূরক পুরস্কার হিসেবে 20 টাকা পাই। 20 টাকা কই? 20 টাকা কই? দেখাইতে হবে তো। 20 টাকা আছে তো ভাই। কোথায়? মোবাইলের পিছনে? মোবাইলের ভিতরে ব্যাটার লুকে রাখছি, সান্ত্বনা। ও এটা খেলার একটা পুরস্কার না, এটা দেখাইতে হবে তো। এই 20 টাকা সান্ত্বনা পুরস্কার, মানে বঙ্গবন্ধু তো দেয়া যায়। আচ্ছা বঙ্গবন্ধু আছে চাই? বঙ্গবন্ধু আছে, এই যে বন্ধ করেন। ঠিক আছে। জহির ল, এটা ল। তুই তো 20 টাকার জন্য তো পুরা আমার আজকে মনটা খুবই খারাপ। কেন? কারণ আজকে আমি খেলায় হারিয়ে গেছি। আমার বউ আমাকে ফোন দিয়ে বলছিল আজকে 16 ডিসেম্বর উপলক্ষে আমার জন্য কিছু গিফট কিনে রাখো, কিন্তু আমি মনে মনে ভাবছি যে আজকে খেলায় জিতে একটা দেওয়াল ঘড়ি নিব এবং তার জন্য গিফট হিসেবে রেখে দেব, কিন্তু পারলাম না, মনে খুবই দুঃখ। তারপরও শেষ সময় আরেকটা খেলা, আরেকটা টিমে 20 টাকা সান্ত্বনা পুরস্কার হিসেবে জিতে নিয়ে গেছে। এইটাই আমার কাছে পুরস্কার, 5 টাকা হইলো, এটাই মহান। বউ কি জানে যে দেয়াল গড়িটা হারছো? না না, তা বউ জানে না। বউর জন্য 20 টাকা দিয়ে একটা পুরস্কার। বউ জানলে কষ্ট পাইবে না? অনেক কষ্ট পাবে, কিন্তু কষ্ট পাওয়ার জন্য আমি আমার টাকা দিয়ে কিছু একটা নিয়ে যাব। ও আচ্ছা ঠিক আছে। দেখছো এই তোমাদের শেখার কিন্তু একটা বিষয় আছে এখানে, যে তার বউর জন্য কতটা ভালোবাসা, ঠিক আছে? এগুলা তোমরা শেখো। এখন এই যে আমাদের মাঝে আছে আলামিন। আসসালামু আলাইকুম। প্রবাসী ওমান প্রবাসী যোগদান করে একটা ম্যাচ দেখলাম, ভালো লাগতেছে। ঘড়ি পেলাম। এখন আমার সবচেয়ে সুন্দর বিষয় একটা, সাকিব একটা হাট্টাঘাট্টা লোক, কিন্তু ফুলার মানে ব্যাট চলে লাগে যেন শক্তি সব বাসায় রেখে গেছে। এখন আমার সন্দেহ হচ্ছে, ভাবি তো নাই এই শক্তিগুলো নেই কেডা? আমি সাকিব কি ফরক গিয়ে করে কিনা, এটার দায়িত্ব বাকি সদস্য যাদের আছে তাদের হাতে ছাড়লাম। এই ব্যাপারে আপনি কিছু বলেন? এটা কি কোনো কথা না? আজকে খেলা আমরা আমাদের খেলার পরিসমাপ্তি। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ খেলা উপলক্ষে লিটন কুমার দাসের খেলা নিয়ে আপনার কি অনুভূতি? আপনি একটু বক্তব্য বলেন। লিটন কুমার দাস তো বর্তমানে বাংলাদেশের একদম বড় ধরনের লর্ডে আক্রান্ত হয়েছে, তাকে দ্রুত দল থেকে বের করা উচিত। তাদের খেলা থেকে আমাদের ভিতরে ইমেজ থাকে না, আমাদেরও ওইরকম টন্টন করে দাসের মতো ডাকা হবে। এক মাসের বেতন মামা একটু কিছু করে মামা কিছু বলেন। মামা আপনি তো অনেক ভালোই খেললেন আজকে। খেলাধুলা মামা যাইতেছে, কিন্তু ফাইনালে পারে না মামা, ব্যস্ত। সেকেন্ড ফাইনালে সে 20 খেলায় ভালো খেলাইছে, কিন্তু ফাইনালে পারে না। মামার লাগি দোয়া করবেন জানেন, সে অবশ্যই ভালো খেলে। ধন্যবাদ আপনাদের, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমরা আজকে পরাজয় বরণ করেছি। এটা কিন্তু এই পরাজয় না, আমরা ক্রিকেট খেলা খেলছি তো ওইখানে শোচনীয় ভাবে পরাজয়, যা লজ্জাজনক। এখন 14 ওভারে 177 রান করছে, আর আমরা মাত্র 14 ওভারে রান করতে পারছি 100-র মোটামুটি একটু কাছাকাছি আশাপাশে। একটু সান্ত্বনাজনক আর কি। সান্ত্বনাজনক। লাস্টের ম্যাচটা কি জিততে পারছেন? লাস্টের ম্যাচটা আমি ছিলাম না, আমি গেছি আগ্রাবাদ। এই যে লাস্টের ম্যাচটা আমরা জিতছি ভাই
সাইফুল মামারে হারাইয়া আমরা 20 টাকা অর্জন করছি, এটা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে বাসায় যাবো। এইটা কি বড় অর্জন? এটার বড় অর্জন। মামা আমার দুঃখিত, মামা 10টা 6 মাসে, কিন্তু বাট আমার সিনিয়র খুব কষ্ট পাইছে যে হাতে বাঘটা হয় না বলে, হাতে গরিবে পায় না, এলে খুব কষ্ট পাইছে। আই সরি, আই সিনিয়র সরি হাসান ভাই, আমি সরি। এই ধরেন, আপনি খেলা সম্পর্কে কিছু বলেন।